হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত বড় বড় গতা মাছ নিয়ে আসছে, একদম টাটকা টাটকা, দেখতে পাচ্ছ অল্প। হ্যাঁ, আজকে মঙ্গলবার, আজকে কেউ নেই, আমরাই খালি শুধু কয়েকজন, যার জন্য অল্প কাটে নিয়ে আসছে। আর সাথে কি আছে, আর মাংসও আছে, যার জন্য মাছ অল্প করে নিয়ে এসেছে। এত বড় বড় গতা মাছ খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে, এত বড় বড় গতা মাছ আজকে পাওয়া গেছে, তাই নিয়ে এসছে। আর কি গত মাছটা কী দিয়ে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাংসটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে। আর কলা আলুটা ভাজা করে নিয়েছে, মাছ কাটা আমার হয়ে গেছে, দেখে নিয়েছো, পিস পিস করে কেটে নিয়েছি, বড় বড় ছিল তার জন্য। এদিকে মাছটা আমি বেছেও নিচ্ছি, আর এদিকে মাছটাকে আগে প্রথমে ভেজে নেব। আর এদিকে সবজি কাটা আমার হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, পাশে থাকো। এদিকে মাছটাকে প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা আমার গরম হয়েই গেছে প্রায়, তাড়াতাড়ি মেখে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। কারণ এক হাতে ধরে তার এক হাতে মোবাইল দেওয়া যাবে না, মোবাইল ধরে তার মাছটা দেওয়া যাবে না, তার জন্য আর কি হলুদ হলুদ ভরে যাবে, যার জন্য আগে মাছটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা আবার অন করছি। এদিকে এই ফাঁকে মশলাটা করে নেব। মাছ ভাজা প্রায় আমার হয়ে গেছে, এই মাছটা হয়ে গেছে, পরের বার আবার বসিয়ে দেবো। এখন হচ্ছে নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিয়েছি আমি, দেখো। আর এই মাছটা ভাজা হয়ে গেলে আমি এই মাছের মাখা মাখা না চচ্চড়ি না ঝোল বলতে পারো, এক ধরনের মাখা মাখা তরকারি। দিকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নিয়ে তারপর সবজিটাকে দিয়ে দেবো। আগে হলুদটা দিয়ে মিক্স করে তারপর সবজিটা আমি দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে লাল লাল হয়ে গেলে আমি হলুদটা এখন দিয়ে দিচ্ছি, হয়ে গেছে লাল, এখন হচ্ছে হলুদটা দিয়ে দিচ্ছি। ভাবছো যে অনেকগুলো হলুদ না, হলুদটা অতটা ভালো না, কালার হয় না খুব একটা, যার জন্য একটু বেশি দিতে হলো। আর এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দেবো, আর লবণটা পরে দেবো, লবণটা এখন দেবো না, কারণ বেগুনগুলো গলে যাবে, যার জন্য ঝিঙে আলু বেগুন দিয়ে আমি মাখা মাখা সবজিটা রান্না করছি। প্রথমে আগে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করলাম, জানি না কেমন ভয়েস দিতে পারবো। আগের ভিডিওটা তো অনেকটা অসুবিধা হয়েছে, কেমন ভয়েস দিয়েছি জানি না। তো তোমরা দেখো, দেখে বলো যে ভয়েসটা খুব একটা ভালো দিতে পারিনি। এদিকে আমার মশলা সবজি ভাজা হয়েই গেছে, এখন হচ্ছে লবণটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। ভাজা প্রায় আমার হয়েই আসছে, বুঝতে পারছি না মানে ক্যামেরাটার কিছু সমস্যা নাকি, এক সময় একরকম কালার দেখাচ্ছে। এদিকে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য। আর এদিকে ভালো করে সবজিটা ভেজে নিচ্ছে, আর এদিকে মশলা তো আমার হয়ে গেছে, ওই ভাগে মশলাটা করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। আর একটু ভাজা ভাজা করে মশলাটা হচ্ছে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবজি কাঁচা থাকলে অতটা ভালো লাগবে না, যতটা ভাজা ভাজা করে নিয়ে যাবে ততটা টেস্ট লাগবে। এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে ভাজা ভাজা না করলে মশলা গন্ধ করবে, আর খুব একটা ভালো লাগবে না। তাকে জাল হওয়ার পরও মশলার সেন্টটা থেকে যাবে, যার জন্য প্রথমে আমি আগে মশলা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি জলটা দেবো। এইভাবে আমার জলটাও গরম হয়ে যাচ্ছে, আর এদিকে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, বেগুনটা গলে যায়। আর এদিকে জলটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে জলটা দিয়ে দেবো। বাটি দিয়ে দিচ্ছি, কারণ ওইবার তোমাদের জল দেওয়াটা আমি দেখাতে পারিনি। এখন হচ্ছে জল অল্প দেবো, আর জল দেবো না আমি, দেখি আগে কতটুকু হয়, একদম মাখা মাখা রান্না করবো, তো বেশি একটা জল দেওয়া যাবে না। আর মাংস রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ মাংস রান্নার ভিডিওটা আর একদিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কারণ অনেক লং ভিডিও হয়ে যায়, যেটা তোমরা দেখতেও পারো না, তাই ভাগে ভাগে দেখাতে হবে, তোমাদেরকে শেয়ার করতে হবে তোমাদের সাথে। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দেবো, হালকা বলক পেলে মাছটা দিয়ে দেবো। জলটা একটু কম হয়ে গিয়েছিলো, যে কারণ জাল হবে, আলুটা সিদ্ধ হবে, তার জন্য জলটা আর একটু দিয়ে দিতে হলো। এখন হচ্ছে মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। বলক পাড়া হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে একটু জলের সাথে মিক্স করে নিয়ে এখন হচ্ছে ভালো করে রান্না করতে হবে। ধনিয়া পাতা হলে একটু ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না। টাটা, বাই বাই। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে।